আজকে রাতে আরো একটা ভালো খবর আপনাদের জন্য। বলেছিলাম না খেলা এখনো অনেক বাকি? বলেছিলাম আপনাদের 20শে জানুয়ারি 2025 আমেরিকার রাজত্বে ডোনাল্ড ট্রাম্প বসলেই বাংলাদেশে খেলা ঘুরে যাবে। একটার পর একটা ঘটনা সেটা প্রমাণ দিচ্ছে। প্রথমেই দেখলেন যে ট্রাম্প ক্ষমতায় বসার পর বাংলাদেশকে সমস্ত রকম সাহায্য বন্ধ করে দিলেন। শুধু আমেরিকান সাহায্য নয়, বাকি যে সমস্ত সংস্থার সাহায্য দিত, আইএমএফ, এডিবি, সমস্ত সাহায্য বন্ধ। বাংলাদেশের সমস্ত উন্নয়ন প্রকল্পে যাবতীয় সাহায্য বন্ধ। আজকে দেখেছেন ঠিক এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে বাংলাদেশে সরকারি কর্মীদের মাইনে কমে যাচ্ছে। সরকারের ভাঁড়ে তো মা ভবানী, পয়সা নেই। যাবতীয় পয়সা উড়িয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনূস এবং তার নাবালক উপদেষ্টারা। তারা সরকারের কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে গাড়ি করে ঘুরছে এবং বিদেশ ভ্রমণ করছে। আর দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, রেল কর্মচারীদের মাইনে দেবার পয়সা নেই, তাদের মাইনে কমে যাচ্ছে। আজকে থেকে বাংলাদেশে পুরো রেল ধর্মঘট শুরু হয়ে গেছে, কোনো পেট্রোল পাম্পে পেট্রোল নেই। এবং ওই যে বললাম না, খেলা এখনো অনেক বাকি। এবার যেটুকু জানতে পারছি যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, রাষ্ট্রপুঞ্জ যাদিকে স্বীকৃতি দিয়েছে, তাদের নজরে এবার বাংলাদেশ। ভয়ঙ্কর রিপোর্ট তারা গোটা পৃথিবীর সামনে তুলে ধরেছে, যা দেখে গোটা পৃথিবী কেঁপে গেছে। এবং এই রিপোর্টের পর বাংলাদেশের অবস্থা, ইউনূস মিয়ার অবস্থা যে আরো ভয়ঙ্কর হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কি রিপোর্ট দিয়েছে হিউম্যান রাইট ওয়াচ, যে জন্য আরো বিপদে পড়ে গেছেন ইউনূস মিয়া, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার অপেক্ষা। প্রতিদিন আস্তে আস্তে বিপদে পড়ছেন ইউনূস মিয়া এবং তার বাংলাদেশ। বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দিতে চান ইউনূস মিয়া। নিজের দুই মেয়েকে, একজনকে আমেরিকায়, একজনকে ব্রিটেনে উচ্চশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। দেশটাকে নিয়ে যেতে চান, তুলে দিতে চান মৌলবাদীদের হাতে। পাকিস্তান, যারা বাংলাদেশে 1971-এ সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে, কিভাবে বাংলাদেশের নারীদের উপর অত্যাচার হয়েছে আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। পড়ে নেবেন লাইব্রেরি থেকে বই নিয়ে, কিভাবে পাকিস্তানের খান সেনারা বাংলাদেশের নারীদের উপর অত্যাচার করেছে, হিন্দু নারী এবং পাশাপাশি মুসলিম নারীদের উপর। পাকিস্তানের সেনা চলে যাওয়ার পর, হেরে চলে যাওয়ার পর, ভারতীয় সেনার কাছে হেরে চলে যাওয়ার পর, যখন ওই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বাংলাদেশি মহিলাদের, হিন্দু মুসলমান মহিলাদের উদ্ধার করা হয়েছিল, তাদের দেখে সেনাবাহিনী কেঁপে গিয়েছিল। এতটাই অত্যাচার করা হয়েছিল, আপনারা জানেন সবটাই। সেই তাদেরকে আবার নতুন বাপ বানিয়েছে ইউনূসের বাংলাদেশ। সমন্বয়করা উপদেষ্টা হয়ে বসেছে, নাবালক উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে একদম জিহাদ ঘোষণা করে দিয়েছে। প্রতিদিন উল্টোপাল্টা মন্তব্য। বুড়ো প্রাক্তন ফৌজি চাচারা 4 দিনে কলকাতা দখলের স্বপ্ন দেখছে, 7 দিনে বাংলা বিহার উড়িষ্যা দখলের স্বপ্ন দেখছে। এই সমস্ত দেখে শুনেও আমাদের দেশেও, আমাদের রাজ্যেও অনেক মানুষ বলছিলেন কি করেছে মোদী সরকার, কি করেছে ভারত সরকার, কি করেছে। সেই কূটনৈতিক খেলা আমরা যেমন ফেসবুকে পোস্ট করে দিই, কূটনৈতিক খেলাটা ওরকম হয় না। দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি অবস্থা, কাঁদতে শুরু করেছে। এবার কি হলো, আজকের ঠিক এর আগের প্রতিবেদনে আমি দেখিয়েছি কিভাবে বাংলাদেশে রেল কর্মীদের মাইনে কমে যাচ্ছে বলে পুরো দেশের রেল ধর্মঘট শুরু হয়ে গেছে। সরকারের ভাঁড়ে মা ভবানী। অন্যদিকে ফুর্তি করছেন নাবালক উপদেষ্টারা, রীতিমতো সরকারের টাকা খরচা করে, কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে তারা বিদেশ ভ্রমণ করছেন। দেখেছেন গোটা দেশে এই মুহূর্তে একটা অস্বস্তিকর অবস্থা। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ভারত এখনো ব্যবসা বাণিজ্য বন্ধ করেনি, কিন্তু ব্যবসা বাণিজ্য অনিয়মিত হওয়ার কারণে ডিমের দাম বেড়েছে, আলুর দাম বেড়েছে, পেঁয়াজ, রসুন, চালের দাম বেড়ে গেছে। উচ্চবিত্তরা ছাড়া মধ্যবিত্তরা বাজারে গেলে চোখে সর্ষে ফুল দেখছে। সবে তো শুরু, এবার কি হলো। এর আগের প্রতিবেদনে আমি তো প্রথম প্রাথমিক পাঠটা বলেছি। এবার কি হলো, গণগ্রেপ্তার, হিংসা বন্ধে ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার ইউনূসের সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, কড়া বার্তা দিয়েছে। এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বাংলাদেশ সরকারকে তারা অবিলম্বে গণগ্রেপ্তারি বন্ধ করা, হিংসা এবং প্রতিহিংসামূলক রাজতন্ত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে। হিউম্যান রাইটস ওয়াচ গোটা বিশ্বে মানবাধিকার হরণের ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট সরকার কিংবা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে থাকে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠানকে মান্যতা দিয়ে থাকে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল, যারা আগামী মাসে গত বছর জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে দিয়েছে রাষ্ট্রসংঘের হাতে, আমেরিকার হাতে এবং গোটা পৃথিবীর হাতে। তারা বলেছে এই সময় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশে তা অভূতপূর্ব, এবং ক্ষমতায় ফিরে আসার পর ট্রাম্প প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছে, সমস্ত রকম অনুদান বন্ধ। এই রিপোর্ট পাওয়ার পর যে বাংলাদেশের কি অবস্থা হবে, ইউনেসের কি অবস্থা হবে বুঝতেই পারছেন। বাকি যা কিছু আছে যাবতীয় অনুদান সাহায্য এবার বন্ধ হয়ে যাবে। কি কি রিপোর্ট দিয়েছে তারা একবার দেখে নি এক নজরে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের যে রিপোর্ট আফটার দ্য মনসুন রেভলিউশন রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ। আরো একবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, রিপোর্টের নাম আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ। এই রিপোর্টে বর্তমান সরকারকে গণগ্রেপ্তারি বন্ধ করার সুপারিশ করেছে এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশন। এই সংস্থাটি গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে হামলা আর মামলা লেগেই আছে। আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের প্রাক্তন সন্ন্যাসী, বিনা বিচারে কয়েক মাস ধরে তাকে আটকে রাখা হয়েছে। গণহারে মামলা হয়েছে, গ্রেপ্তারির বিরাম নেই। আদালতে আসামিদের উপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতা কর্মী এবং সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধদের উপর হামলা হয়েছে। পাশাপাশি গণগ্রেপ্তারির শিকার হয়েছেন লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক প্রমুখ। খুনের মামলায় জেলে আটকে রাখা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে। লেখক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শাহরিয়ার কবিরের মতন মানুষকে খুনের মামলা হওয়া আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রানা দাশগুপ্তকে প্রতিহিংসাজনিত কারণে এমন বিশিষ্টদের কারাগারে আটকে রাখা হয়েছে বলে নানা মহলের অভিযোগ। এবার রিপোর্ট উঠে এলো মানবাধিকার কমিশনের রিপোর্টেও। সূত্রের খবর, গণ অভ্যুত্থানের পর হাজারের বেশি সাংবাদিককে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে অথবা চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। 163 জন সাংবাদিকের সরকারি পরিচয়পত্র বাতিল করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। চাকরি খোয়ানো এবং সরকারের রোষের মুখে পড়া সাংবাদিকদের বেশিরভাগই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা 1900 মুক্তিযুদ্ধের সাপোর্ট করে এসছে, সরকারের বিরোধিতা করে এসছে, ইউনিশ সরকারের বিরোধিতা। একাধিক সূত্র থেকে জানা গিয়েছে 5ই আগস্টের পর এখন অবধি ব্যক্তিগতভাবে 296 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 600টা মামলায় অন্যান্যদের সঙ্গে সাংবাদিকদের নাম যুক্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 18 জন সাংবাদিককে, তাদের জামিন দেওয়া হচ্ছে না, ঠিক যেমন চিন্ময় মহাপ্রভুকে জামিন দেওয়া হয়নি। মাসের পর মাস জেলে ফেলে রাখা হয়েছে ঢাকার নামজাদা সাংবাদিক ফারজানা রূপা এবং তার স্বামী শাকিল আহমেদকে। গণ অভ্যুত্থানের পরদিন থেকেই 71 টিভি থেকে বহিষ্কার করা হয়েছে, পরে তাদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই ফারজানা রূপাকে জেলের একটা কন্ডেম সেলে রাখা হয়েছে বলে তার ঘনিষ্ঠরা সমাজ মাধ্যমে অভিযোগ করেছিল। এই ব্যাপারে অবশ্য ইউনিশ সরকারের বক্তব্য পাওয়া যায়নি। আরেক নামজাদা সাংবাদিক মুন্নির সাহাকে দিন কয়েক আগে প্রকাশ্য রাস্তায় ঘিরে ধরে হেনস্থা করা হয়েছে। তিনি কোন রকমে প্রাণে বেঁচেছেন। মুন্নির সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংকের বিশদ নথি তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা। ইউনিশ সরকারের নির্দেশে মামলা হয়েছে চ্যানেল আইয়ের সঞ্চালিকা সোমা ইসলামের নামেও। সাংবাদিকদের বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে 96 জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিশেষ তথ্য তলব করেছে বাংলাদেশের ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। 18 জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, তারা ব্যাংক থেকে কোনো টাকা তুলতে পারছেন না। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ করে সেটা এখন গোটা বিশ্ব দেখছে, ট্রাম্প সরকার দেখছে, রাষ্ট্রসংঘ দেখছে। কি বলবেন আপনারা? আরো বড় বিপদে মোহাম্মদ ইউনূস মিয়া। সমস্ত রকম গ্র্যান্ট বন্ধ হয়ে গেছে। যাদেরকে নতুন আব্বা বানিয়েছিল বাংলাদেশের এই আন্তর্জাতিক ইউনিশ সরকার, সেই পাকিস্তানের মতন ভিখারি হতে চলেছে এবার বাংলাদেশ। সমস্ত দেশের গ্রান্ট বন্ধ হয়ে যাবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গ্রান্ট বন্ধ হয়ে যাবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বন্ধ হয়ে যাবে এবং বিশ্বের সমস্ত যে দেশ থেকে সাহায্য আসতো, এমনকি এই সমস্ত গ্রান্টগুলো বন্ধ হয়ে যাওয়ার পর যে মুসলিম দেশগুলো থেকে বাংলাদেশের জন্য গ্রান্ট আসতো সেগুলো ধীরে ধীরে কিন্তু চাপে পড়ে বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কিন্তু ইউনিশ সরকারের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে দিয়েছে, সেই রিপোর্ট দেখছে পৃথিবীবাসী। গলা জলে ডুবে যাচ্ছেন ইউনিশ মিয়া, সেই সঙ্গে বাংলাদেশের মতন এত সুন্দর একটা দেশকেও ডুবিয়ে দিচ্ছেন। মৌলবাদীদের হাতে তুলে দিতে গিয়ে, পাকিস্তানের হাতে তুলে দিতে গিয়ে
বাংলাদেশকে ঠিক পাকিস্তানের মতন একটা ভিখারি দেশে, মৌলবাদী দেশে পরিণত করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস মিয়া। তিনি পালিয়ে যাবেন আর কয়েক মাসের মধ্যে। অর্থনৈতিক অবস্থা দেশের খুব খারাপ, সরকারি কর্মচারীদের মাইনে কমিয়ে দেওয়া হচ্ছে, রেলের কর্মচারীদের মাইনে কমিয়ে দেওয়া হচ্ছে বলে আজকে গোটা দেশে রেল ধর্মঘট শুরু হয়ে গেছে। পেট্রোল পাম্পে পেট্রোল নেই, মানুষের খাবার পয়সা নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এখনো এই বেঈমান মূর্খ বাংলাদেশিগুলো যদি না বোঝে যে কার হাতে বাংলাদেশিদের বাংলাদেশের দায়িত্ব গেছে, তাহলে এদের পক্ষে বিপদ আরো বড় আকারে অপেক্ষা করে আছে। সবে তো খেলা শুরু হয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।